বাসের ভিতর থেকে, এবং এখন আরো একটি মরদেহ তোলা হচ্ছে, তিনিও নারী। এ নিয়ে মরদেহ কিন্তু আসলে এই সংখ্যা বাড়বে, কারণ অনেক যাত্রী কিন্তু আসলে নিখোঁজ ছিলেন। এখন কিন্তু একে একে সেই মরদেহগুলো আসলে তোলার কাজ করা হচ্ছে। আমি যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে যে দুর্ঘটনা যেটি ঘটেছে, সেখানে কিন্তু আসলে বের হতে পেরেছেন। এখন বাসটিকে উদ্ধার করার পরে সেখান থেকে কিন্তু আসলে দুইজনের মরদেহ উদ্ধার করা গেল। এর মধ্যে দুজন নারীকে মাত্র উদ্ধার করে এখন তাদের মরদেহ আসলে নিয়ে যাওয়া হবে। এবং ডুবুরি দলের যারা রয়েছেন তারা কিন্তু বাসটির ভিতরে এখন অবস্থান করছেন, এবং সেখানে আরো মরদেহ উদ্ধার করা হবে এমনটাই বোঝা যাচ্ছে। কারণ যেটি আমিও কিছুক্ষণ আগে বলছিলাম যে 30 থেকে 32 জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজের যে মৃত্যুর যে সংখ্যা, সেটি কিন্তু এখন অনেকটাই বাড়বে বলেই আসলে ধারণা করা যায়। এখন এই মরদেহগুলো আসলে আরো একটি মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ভিতরে অনেক মরদেহ রয়েছে, ইতিমধ্যেই উদ্ধার করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে। এখানে যে অবস্থা, সেই উৎসুক মানুষের ভিড় রয়েছে, স্বজনদের ভিড় রয়েছে, সবকিছু মিলিয়ে এখন কিন্তু আসলে বলা যায় যে পদ্মার পাড়ের বাতাস কিন্তু আস্তে আস্তে ভারী হয়ে উঠছে। কারণ বাসটি উদ্ধার করা হয়েছে, কিছু অংশ বাইরে বের করা হয়েছে, এবং তার পরবর্তীতেই কিন্তু একে একে মরদেহ বের করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দুটি মরদেহ দেখেছি, দুজনই নারী, এবং এর মধ্যে আরও কিন্তু মরদেহ বের করার চেষ্টা করা হচ্ছে। ডুবুরি দল তারা কিন্তু এখন চেষ্টা চালাচ্ছেন। এখন যে দুটি মরদেহ উদ্ধার করা হচ্ছে, সেই দুটি মরদেহ আসলে যে ব্যাগ যেটি রয়েছে, মরদেহ বহনকারী যে ব্যাগটি থাকে ফায়ার সার্ভিসের যেটি ব্যবহার করে, সেই ব্যাগটি দিয়ে কিন্তু আসলে সেই মরদেহগুলো আসলে নিয়ে যাওয়া হবে হাসপাতালে, এবং তার পরবর্তী সেটি আসলে যে নানা বিষয়গুলো রয়েছে, সেই কাজগুলো শেষে সেই মরদেহগুলো আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং যদি বলি যে আজকের ঠিক বিকাল 5টার দিকে সৌভাগ্যপুরের এই বাসটি কিন্তু ঢাকা যাচ্ছিল, রাজধানীর গভীরে চলে যায়। সেখানে তাৎক্ষণিকভাবে 5 থেকে 7 জনকে উদ্ধার করা গেলেও তারা কিন্তু অনেকেই এখন নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজের মধ্য থেকে আমরা 2 নারীর মরদেহ দেখছি, যে এখন সেটি আসলে বাস থেকে তোলার পরে নৌকায় যে ব্যাগ রয়েছে, সেই ব্যাগে ভরে সেটি কিন্তু এখন সেই মরদেহ কিন্তু আসলে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে সেগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই বলা যায় যে এই সংখ্যা আরও বাড়বে, কারণ 30 থেকে 32 জন যাত্রী কিন্তু এখনও নিখোঁজ, এবং ফায়ার সার্ভিসের সেই প্রস্তুতি দেখছি যে পরবর্তীতে আরও মরদেহ উদ্ধারের তারা চেষ্টা করছেন। এবং বাসের যে কিছুটা অংশ বের হওয়ার পরে সেখানে কিন্তু ডুবুরি দল তারা মরদেহগুলো টেনে বের করার বা তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো বের করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে যেটি আমরা দেখেছি যে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে, দুজনই মধ্যবয়স্ক নারী, এবং আরও এই সংখ্যা আরো বাড়তে পারে যেটি আশঙ্কা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখন পরবর্তী যে উদ্ধার অভিযানের জন্য এখন প্রস্তুত হচ্ছে যে নৌকাটি রয়েছে ডুবুরি ফায়ার সার্ভিসের, সেটিতে আসলে। এবং এখানে আসলে বেশ বলা যায় যে উৎসুক মানুষের ভিড়ের কারণে কিছুটা কাজের গতি বারবার ব্যাহত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন এখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিতে। এবং এখানে আমরা নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে দেখছি, রাজীব হাসান, তিনি ইতিমধ্যেই এখানে এসেছেন, এবং তিনি এখানে দাঁড়িয়ে থেকে যে উদ্ধার কাজের বিভিন্ন নির্দেশনা তিনি দিচ্ছেন। এবং এখন যদি বলি যে আমরা দেখতে পাচ্ছি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান তিনি এখানে রয়েছেন, এবং তিনি আসলে দিক নির্দেশনা দিচ্ছেন। এবং মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী তাকে আমরা দেখছি। এবং এখন কিন্তু যে উদ্ধার কাজ সেটি
কিন্তু এখন চলছে। আমরা যেটি দেখলাম যে ইতিমধ্যে দুজনার আস্তে আস্তে এবং আমরা যেটি দেখছি যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে এবং সঙ্গে গণমাধ্যম কর্মীদের কিছুটা দূরে দূরে সেটি বাধা প্রাপ্ত হচ্ছিল এবং সেক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখলাম বাসের মধ্য থেকে একটি খাবারের কৌটা সেটি আসলে বের হয়ে আসলো। কারো হয়তো বা খাবারের অপেক্ষায় ছিলেন, তিনি বাসে বসে এই খাবারটি গ্রহণ করবেন, আসলে সেটি আসলে হয়ে উঠলো না। এখন বাসটিকে উদ্ধার পরে সেটিও কিন্তু আসলে বের হয়ে আসছে এবং একে একে যেটি আমরা দেখছি যে মানুষগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে এসেছিলেন তারা কিন্তু এখন তাদের মধ্যে বড় একটি অংশই আসলে না ফেরার দেশে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দুই নারীর মরদেহ উদ্ধার করতে দেখলাম। এখন ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা বাসটিকে আরও কিছুটা উদ্ধার করার আসলে চেষ্টা করছেন। আরও কিছুটা তোলার পরে আরও কতগুলো মরদেহ রয়েছে সেটি আসলে কিন্তু বের করার চেষ্টা করবেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং যেটি আমিও বলছিলাম যে বিকেল ঠিক 5টার কিছু পরে এই দৌলতদিয়া ফেরিঘাটে 3 নম্বর পল্টনে বাসটি আসলে উঠতে গিয়েছিল ফেরিতে, কিন্তু যে কোনো কারণে দুর্ঘটনাবশত সেই বাসটি কিন্তু তখন নদীতে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথেই সেটি আসলে নদীতে ডুবে যায়। তখন আমরা কয়েকজনকে ভেসে উঠতে দেখি, জীবিত তাদেরকে উদ্ধার করা হয়, কিন্তু তার পরবর্তীতে সেখানে 2 নারীকে উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু সেই 2 নারী মারা যান। এবং এর পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে বাসটিকে তোলার পরও সেখানেও কিন্তু আসলে 2 নারী, এখন পর্যন্ত 4 জন মারা গেছেন, 4 জনই নারী। এবং আরও কতজন ভিতরে রয়েছেন বাসের ভিতরে সেটি কিন্তু এখনও আসলে ধারণা করা যাচ্ছে না, কিন্তু যেটি আশঙ্কা করা হচ্ছে যেহেতু 30 থেকে 32 জন নিখোঁজ রয়েছে সেক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পুরোপুরি যখন বাসটি তোলা হবে তখন বোঝা যাবে যে আসলে কতজনের আসলে এই ঘটনায় মৃত্যু হলো। ঈদের পরে কিন্তু যাত্রীর চাপ বেশি থাকে, বাসগুলো রয়েছে এগুলো কিন্তু যাত্রীর ধারণ ক্ষমতা থাকে 40 জন এবং সেই 40 জন যাত্রী তো ছিলেনই, এর বাইরেও যাত্রী থাকতে পারে বলে আসলে ধারণা করা হচ্ছে। কিন্তু আমরা যেটি সবসময় একটি বিষয় নিয়ম রয়েছে যে ফেরিতে ওঠার সময় যাত্রীদের নামিয়ে তারপরে সেই বাস ফেরিতে ওঠে, কিন্তু এখানে সেই নিয়মগুলো মানা হয়নি। এই বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন রয়েছে, সেগুলো অবশ্যই এর জবাব এখানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি হয়তোবা দিবেন। কিন্তু যে দুর্ঘটনাটি ঘটে গেল এটি আসলে এটির কারণ অনুসন্ধান করা হবে, সেখানে কি কারো অবহেলা ছিল কিনা, সেই অবহেলা থাকলে কাদের অবহেলা ছিল, কতটুকু অবহেলা ছিল, সেই বিষয়গুলো অবশ্যই এবং কেউ যদি সেখানে জড়িত থাকেন, কারো অবহেলার কারণে যদি ধরনের ঘটনা ঘটে তার যথাযথ শাস্তি কিন্তু আসলে এখানকার যারা স্থানীয় এবং একই সঙ্গে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন। এখন আমি যদি একটু দেখাতে চাই যে এখন যেটি করা হচ্ছে যে বাসটিকে আরও কিছুটা টেনে তোলার চেষ্টা করা হচ্ছে এবং আমরা এর আগে দেখেছিলাম যে একটি কেবল দিয়ে টেনে তোলার চেষ্টা করা হচ্ছিল, এখন 2টি কেবল ব্যবহার করা হচ্ছে। যে 2টি কেবল দিয়ে বাসটিকে পুরোপুরি তুলে ফেলা বা বড় একটি অংশ তুলে ফেলার চেষ্টা করা হবে। কারণ যেহেতু এই কিছু আগে 2টি মরদেহ সামনের দিক থেকে উদ্ধার করা হলো, নিচের দিকে আরও বেশি মরদেহ থাকতে পারে। যখন বাসটিকে বড় একটি অংশ তুলে ফেলা হবে তখন কিন্তু সেই মরদেহগুলো বের করা আসলে অনেকটাই সহজ হবে। এবং এই মরদেহ তোলার কাজে কিন্তু আমরা দেখছি যে হামজা যেটি রয়েছে উদ্ধারকারী জাহাজ, সে হামজাকে ব্যবহার করা হচ্ছে এবং দুর্ঘটনার পরপরই কিন্তু হামজা এখানে সেটিকে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু উদ্ধার অভিযান শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং একই সঙ্গে নৌবাহিনীর ডুবুরি দল তারা কিন্তু এখানে ছিলেন এবং এখনও কিন্তু তারা কাজ করছেন। এখন যে বিষয়টি রয়েছে যে এখানে আমরা দেখছি যে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিবা হাসান তিনি রয়েছেন, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, বিএডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, জেলা প্রশাসক
রয়েছেন সবাই সম্মিলিত প্রচেষ্টার ভিতরে আটকে রয়েছেন এবং যারা আটকে রয়েছেন তারা অবশ্যই তারা ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। তাদের সেই মরদেহগুলো তুলে যেন পরিবারের কাছে হস্তান্তর করার যে বিষয়টি সেগুলো কিন্তু এখন করা হচ্ছে। এবং আমি যদি একটু আমার ক্যামেরা পার্সনকে যদি একটু জুম করে দেখাতে বলি যে বাসটির কিন্তু সামনের অংশ একদমই দুমড়ে মুচড়ে গেছে। যখন বাসটি পড়ে তখন আমরা দেখেছি সামনের দিকটাই পানিতে প্রথমে পড়ে এবং তারপরে কিন্তু সেটা সারারিভাবে ডুবে যায় একদম। এবং সেখানে যদি কেউ আটকে পড়েও থাকে তাৎক্ষণিকভাবে তার কিন্তু বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং যে এখন বাসটিকে আরো একটু টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখন কিছুটা আগের থেকে ভালো অবস্থানে বাসটিকে নিয়ে আসা হয়েছে। ভিতরে আমরা মানুষজনের যে বিভিন্ন মালামাল ব্যাগ থেকে শুরু করে সেগুলো এখন দেখছি যে সেগুলো আস্তে আস্তে ভেসে উঠছে এবং মরদেহ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেগুলো আসলে উদ্ধারের জন্য যদি দেখাই যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখন সেখানে প্রস্তুতি নিচ্ছেন এই বাসটিকে উদ্ধার করার যে চেষ্টা তারা করছেন। ইতিমধ্যে যদি আবারও দর্শকদের কিন্তু মনে করিয়ে দেই যে ইতিমধ্যে কিন্তু 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, 2 জন মৃত্যুবরণ করেন এবং এখন বাসটিকে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু খানিকটা কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। আমি একটু দেখাতে চাই যদি সম্ভব হয় যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকখানি তোলা সম্ভব হয়েছে এবং যে উদ্ধারকারী জাহাজ হামজার যে ক্রেনটি সেই ক্রেনের মাধ্যমে কিন্তু বাসটিকে আস্তে আস্তে উপরের দিকে টেনে তোলার যে চেষ্টা সেটি কিন্তু এখন করা হচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষকে আসলে প্রথম থেকে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ এটি কাজটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং আস্তে আস্তে কিন্তু বাসটিকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে এটি কিন্তু আসলে ভেতরে পানিতে পরিপূর্ণ খুব স্বাভাবিকভাবেই এবং এর ভিতরে আসলে মরদেহ রয়েছে কিনা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে মরদেহ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে প্রস্তুতি সেটি তারা রেখেছেন এবং আমরা একদমই পুরোপুরি যদি দেখাই যে বাসটিকে কিন্তু টেনে তোলার যে কাজ সেটি কিন্তু এখন করা হচ্ছে। এবার খুব সম্ভবত পুরো বাসটিকেই আসলে টেনে তোলার একটি চেষ্টা করা হচ্ছে, কারণ যদি বাসটিকে পুরোপুরি টেনে তোলা যায় তাহলে কিন্তু আসলে ভিতরে যদি মরদেহ 2 নারীর এই বাসের ভিতর থেকে আমরা দেখেছি যে 2 নারীর মরদেহ বের করা হয়েছে এবং 2 জনই মধ্যবয়স্ক এবং তাদের মরদেহ ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে বলা যায় যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো শেষ করে কিন্তু তাদের মরদেহ বলা যায় যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা দেখছি যে নৌপরিবহন প্রতিমন্ত্রী তিনি এখন এসেছেন এবং তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, বেতনবিধি ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই তাদের দিক নির্দেশন এবং একই সঙ্গে সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু উদ্ধার অভিযানটি চলছে এবং ধীরে ধীরে কিন্তু বাসটিকে অনেকটাই টেনে তোলা সম্ভব হয়েছে। এখন বলা যায় যে বাসটির প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ সেটি কিন্তু ইতিমধ্যেই ঠিক উপরের দিকে এবং সেটি কিন্তু উপরে এখন পানির উপরে রয়েছে এবং এখানে আসলে আমি একদমই রয়েছে সেটি এখনো বলা যায় না। যেটি দেখতে পাচ্ছি যে রাজবাড়ী 6 নম্বরের এই গাড়িটি এবং সেই সৌহার্দ্য পরিবহনের যে বাস সেটি কিন্তু ঢাকা যাচ্ছিল এবং ঈদের পরে স্বাভাবিকভাবেই ঈদের আনন্দ উপভোগ করে মানুষ ঢাকায় ফিরছিলেন। সেই আনন্দ তাদের বিষাদে পরিণত হলো, না ফেরার দেশে চলে গেলেন অনেক মানুষ। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাসটিকে কিন্তু এখন প্রায় অর্ধেকের মতো উপরে টেনে তোলা সম্ভব, টেনে তোলার চেষ্টা তারা এখন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী জাহাজ হামজা রয়েছে, সেই হামজার মাধ্যমেই কিন্তু বাসটিকে টেনে তোলার কাজ করা হচ্ছে এবং অর্ধেকের বেশি ইতিমধ্যে তোলা হয়েছে। যেটা বলছিলাম যে ইতিমধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, বাসটি টেনে তোলার পরে সেখানে কিন্তু 2 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এখন সেই সংখ্যাটি আসলে কততে গিয়ে দাঁড়ায় সেটি একটি বিষয়, কারণ 30 থেকে 32
32 জন এখনো নিখোঁজ রয়েছে। যদি আমরা বাসের যাত্রী 40 জন ধরি, কারণ এই ধরনের বাসে 40টি সিট থাকে যাত্রীদের জন্য, এছাড়া সেখানে ড্রাইভার ছিল, সেখানে বাসের কন্ট্রাক্টর ছিল, সেখানে বাসের যে স্টাফরা ছিল তারা ছিল, সেক্ষেত্রে সেই সংখ্যাটি 40-এর বেশি ছিল। এবং যদি আরও যাত্রী থেকে থাকে, যেহেতু ঈদের সময় ঈদে ঢাকায় ফেরার বিষয় রয়েছে, সেখানে কিন্তু বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটি আসলে অনেক। এবং সেখানে আমরা 5 থেকে 7 জনকে দেখেছি যে তারা প্রাথমিকভাবে উদ্ধার করা গেছে তাদেরকে, এবং এখন দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু বড় একটি অংশ, অর্ধেকের বেশি অংশ কিন্তু ইতিমধ্যে টেনে তোলা হয়েছে। কিন্তু যদি একটু ক্যামেরার চোখে দেখাই, ভিতরে এখনও আমরা কোনো মরদেহ দেখতে পাচ্ছি না, কিন্তু জানালা অনেকগুলো খোলা রয়েছে, সামনের গ্লাস ভেঙে গেছে, অনেক মরদেহ ভেসে যেতে পারে, সেটিরও একটি আশঙ্কা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু বাস থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, জানিয়ে মোট মৃতের সংখ্যা 4 জনে দাঁড়ালো। এখন বলা যায় যে যখন বাসটিকে কিন্তু প্রায় অনেকটাই টেনে তোলা গেছে, বড় একটি অংশ বাসের সেটি আসলে উপরে তুলে ফেলা হয়েছে। এখন যদি মরদেহ থাকে সেটি অবশ্যই ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে, ডুবুরি দলের যে যারা রয়েছেন তারা অবশ্যই সেটি খুঁজে দেখবেন। কিন্তু ধীরে ধীরে বাসের প্রায় অর্ধেকের বেশি, প্রায় পুরোটা অংশই কিন্তু ইতিমধ্যেই উপরে তোলা হচ্ছে। দর্শকদেরকে একটু দেখাই এবং বাসের যে বড় যে অংশটি ইতিমধ্যেই, এবং আমরা দেখছি যে বিধ্বস্ত একটি বাস, সেটি যখন পড়ে যায়, এটি আসলে কি তাদের ব্রেক ফেলের কারণে এটি ঘটেছে নাকি অন্য কোনো কারণ ছিল, সেটি আসলে এখন পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু একটি বিষয় খুব পরিষ্কার যে বাসের এ ধরনের ফেরিতে যখন বাস তোলা হয় তখন কিন্তু স্বাভাবিক নিয়ম রয়েছে যে বাস থেকে যাত্রীদের খালি করে তারপরে ফেরিতে উঠাতে হতো, সেই নিয়ম এখানে মানা হয়নি, এটি সত্য। এবং সেই কারণে কিন্তু আসলে দুর্ঘটনায় এত হতাহত। এছাড়াও ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বাসে, আমি একটু আমার ক্যামেরায় যিনি রয়েছেন তাকে একটু বলে একটু জুম করে দেখাতে, এবং বাসটিকে কিন্তু আসলে টেনে তোলার, এবং এখন কিন্তু বাসটির বলা যায় পুরো অংশটাই আসলে পানির উপরে তুলে ফেলা হয়েছে। এবং সেখানে কি আসলে কোনো, কারণ নিচের দিকটা আমরা দেখছি যে একদম বিধ্বস্ত অবস্থা, সেখানে আসলে মরদেহ রয়েছে কিনা সেটি এখনো বোঝা যাচ্ছে না। হয়তো আমরা একটি মরদেহও দেখছি, একটু আমার ক্যামেরা পার্সনকে বলি জুম করতে, আমরা একজনের পা দেখতে পাচ্ছি একদমই নিচের দিকটায়, সেখানে অনেকগুলো মরদেহ থাকার আশঙ্কার কথা যেটি আমি বলছি। সেখানে কিন্তু আরও মরদেহ থাকতে পারে বলে আসলে আশঙ্কা আমরা করছিলাম। ইতিমধ্যেই কিন্তু 2 জনের মরদেহ, 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখাচ্ছিলাম যে খুব সম্ভবত কোনো শিশুর পা আমরা দেখছিলাম। এছাড়াও আরও কেউ রয়েছে কি না সেটি হয়তো ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা যখন উদ্ধার অভিযান, যখন বাসটি নদীতে পড়ে যায় এরপরে কিন্তু সেটি 30 থেকে 60 ফিট গভীরে চলে যায়। অনেক সময় আমরা দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে সেই বাস বা সেই যানবাহনটি ভেসে যায়, কারণ এই নদীর স্রোত কিন্তু অত্যন্ত বেশি এবং একটি বৃষ্টি রয়েছে, কিন্তু সেটি ভেসে না গিয়ে সেটি কিন্তু পল্টনের নিচে ঢুকে যায়, এবং সেখান থেকে আসলে সেই পল্টনের নিচে ঢুকে যাওয়াতে উদ্ধার অভিযান বলা যায় যে কিছুটা ব্যাহত হলেও পরবর্তীতে সেই 5টা থেকে শুরু করে আমরা 11টার কিছু পরে যেটি দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু আসলে বাসটিকে টেনে তোলা হচ্ছে, এবং প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে বাসটিকে পুরোপুরি তুলে ফেলা হয়েছে। এখন ভিতরে কতজনের মরদেহ রয়েছে সেটি কিন্তু ধারণা করা যাচ্ছে না, কারণ নিখোঁজ রয়েছে প্রায় 30 থেকে 32 জন। হ্যাঁ, অনেকগুলো বিষয় এখানে হতে পারে, যেহেতু আমরা দেখছি যে বাসের জানালা খোলা রয়েছে এবং একই সঙ্গে সামনের অংশটি ভেঙে গেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক মরদেহ ভেসে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। কিন্তু ঠিক নিচের যে অংশটিতে আমরা যেটি দেখেছি যে সেখানে কিন্তু একটি মরদেহের অস্তিত্ব আমরা দেখেছি, এবং সেখানে আমরা একজনের পা দেখেছি, খুব সম্ভবত কোনো শিশুর পা ছিল সেটি।
বাসটি। এখন আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু সেই যে সিটগুলো রয়েছে বাসে সেগুলো সরিয়ে সেই মরদেহটি উদ্ধারের যে চেষ্টা তারা কিন্তু করা হচ্ছে। আমরা যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই, সেখানে মরদেহটি রয়েছে এবং আমি দেখাতে চাই মরদেহটি খুব সম্ভবত পাওয়া গেছে এবং সেটি কিন্তু বের করা হচ্ছে। এ নিয়ে কিন্তু মৃতের সংখ্যা 5-এ দাঁড়ালো এবং সেই সংখ্যা কিন্তু আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আমার ক্যামেরা পার্সনকে বলি যে জুম করতে, সেখানে কিন্তু আরও মরদেহ রয়েছে। এখন যে অংশগুলো রয়েছে বাসের যে অংশগুলো রয়েছে সেগুলো এখন এবং সেগুলো টেনে বের করে তারপরে সেই মরদেহটি আসলে বের করা হবে। এখানে কতগুলো মরদেহ রয়েছে, এই মরদেহ খুব সম্ভবত এক নারীর এবং এখানে নারীদের মৃতের সঙ্গে ইতিমধ্যে 4 জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। 4 জনের মৃত্যু সম্পর্কে যে আমরা নিশ্চিত হয়েছি সেই 4 জনই কিন্তু এখানে নারী এবং আরও একজনের যে মরদেহ আমরা দেখছি তিনিও খুব সম্ভবত নারী এবং একজন ডুবুরিকে আমরা দেখলাম যে তিনি ভিতরে প্রবেশ করে সেটি আসলে বের করার যে চেষ্টা সেটি করা হচ্ছে এবং এই নিয়ে মৃতের সংখ্যা কিন্তু তাহলে 5-এ দাঁড়াচ্ছে। দর্শক যদি একটু মনে করিয়ে দিতে চাই যে বিকাল 5টার পরে সৌহার্দ্য পরিবহনের এই যে বাসটি সেটি কিন্তু আসলে ঢাকার দিকে যাচ্ছিল এবং ঠিক ঢাকায় যাওয়ার পথেই আসলে সেটি কিন্তু আসলে দুর্ঘটনায় পড়ে এবং সেটি এই যে আমি যদি একটু দর্শকদেরকে দেখাই যে মরদেহ যেটি রয়েছে সেটি কিন্তু আসলে বের করা হচ্ছে এবং এই মরদেহটিও এক নারীর বলেই আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মৃতের সংখ্যা এখন 5-এ দাঁড়ালো এবং ভিতরে আরও কোনো মরদেহ রয়েছে কিনা সেটি ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 5 হলো তাহলে এবং 5 জন নারী এবং ডুবুরিরা কিন্তু ভিতরে রয়েছেন। তারা কিন্তু সেখানে চেষ্টা করছেন যে আর কোনো মরদেহ রয়েছে কিনা সেটা আসলে বের করার চেষ্টা, কারণ একদম নিচের দিকে কিন্তু বলা যায় যে প্রচুর আবর্জনা রয়েছে, যে সিটগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়েছে এবং সেখানে কিন্তু আরও মরদেহ থাকতে পারে এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং আরও দেখতে পাচ্ছি যে আরও একটি মরদেহ সেটি কিন্তু আসলে মাত্রই উদ্ধার করে সেটি নিয়ে যাওয়া হলো এবং সেটিও নারীর আরও মরদেহ থাকলে সেটি অবশ্যই বের করা হবে এবং আরও কিন্তু এখন ডুবুরি দলের সদস্যদের এখানে এই কাজে নিয়োজিত করা হলো উদ্ধার কাজে এবং সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের দেখছি তারাও কিন্তু উদ্ধার অভিযান এখন চালাচ্ছে, কারণ বাসটিকে পুরোপুরি উপরে তোলা গেছে এবং সে কারণে ভিতরে যে যাত্রীরা সব মরদেহগুলোর আমরা ব্যাগ দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে মানুষের যে দৈনন্দিন যে জীবনে যেগুলো তারা ক্যারি করে ঢাকায় যাচ্ছিলেন সেই ব্যাগগুলো রয়েছে, কিন্তু সেই মানুষগুলো আসলে আর ফিরে আসবে না এটি যেমন সত্য, কিন্তু তাদের যে দেহটি যদি আরও কেউ মারা গিয়ে থাকেন সেই দেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করাই এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ যেটি 30 থেকে 32 জন নিখোঁজ রয়েছে এবং সেই নিখোঁজের মধ্যে কয়জনের মরদেহ উদ্ধার করা যায় সেটি একটি প্রশ্ন, কারণ আমরা যেটি দেখছি যে বাসের সামনের অংশ পুরোপুরি ভেঙে গিয়েছিল, সে কারণে মরদেহ থাকলেও সেটি ভেসে যাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। এখন সেইটি আসলে কতজনের মরদেহ বাসের ভিতরে রয়েছে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, কিন্তু যেটি দেখছি যে ইতিমধ্যে কিন্তু 3 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং 3 জনই নারী, এ নিয়ে মৃতের সংখ্যা 5-এ দাঁড়ালো এবং 5 জনই নারী এবং যেটি ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে আরও মরদেহ ভিতরে রয়েছে এবং সেই সংখ্যাটি কত সেটি আসলে যখন বের করা হবে তখন আসলে আমরা দর্শকদেরকে বলতে পারবো, কিন্তু ভিতরে যে বিভিন্ন মালামাল যেটি রয়েছে
সেটি কিন্তু বের করা হচ্ছে, যেটি ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজে রয়েছেন তারা যেটি বলছেন যে আরও 5 থেকে 6টি মরদেহ ভিতরে দেখছেন। আমরা একদমই উদ্ধার তৎপরতা যখন বাসটি উদ্ধার হয় তখন থেকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে 2 নারীর মরদেহ উদ্ধার করা হলো, এর পরবর্তীতে আর এক নারীর মরদেহ যেটি দেখাচ্ছিলাম সেটা কাজ চলছে। মোট 5 জন ইতিমধ্যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথম 2 নারীর মরদেহ তারা এখানে ভেসে উঠেছিলেন প্রথম অবস্থাতেই। আমরা আরেকটি মরদেহ দেখতে পাচ্ছি, এই মরদেহটি এক শিশুর, তার মানে বলা যায় যে 6 জনের মরদেহ উদ্ধার করা হলো, 5 নারী এবং 1 শিশু সহ 12-13 বছর বয়সী এক শিশুর মরদেহ আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু মাত্রই উদ্ধার করা হলো এবং যার পথে কিন্তু এই দুর্ঘটনার কারণে এত অল্প বয়সেই তার মৃত্যু ঘটলো। মাত্র যে ছেলেটাকে উদ্ধার করা হলো তার বয়স 12-13 বছরের বয়সী এক ছেলেকে মাত্রই তার মরদেহটি উদ্ধার করা হলো। এখন আমি যদি দেখাই যে তার মরদেহটি ব্যাগে ভরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও মরদেহ ভিতরে 5 থেকে 6টি মরদেহ থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে বলছেন। এখন দেখা যাক যে আসলে কতজনের মরদেহ এখান থেকে উদ্ধার করা যায়। ভিতরে ডুবুরিরা কাজ করছেন, ভিতরে প্রচুর যে গাড়ির যে বিভিন্ন সিট থেকে শুরু করে মানুষের ব্যাগ বা নানা যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিচের অংশেই জমা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা মরদেহ দেখছি, সেটি বাসের অন্য পাশ থেকে সেটিকে বের করা হলো। এই মরদেহটি এটিও আসলে এক শিশুর মরদেহ। একে একে কিন্তু বাতাস আরও ভারী হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 7 জনের মরদেহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্ধার করা হলো এবং এই নিরপরাধ মানুষগুলো শুধুমাত্র এই মরদেহটিও এক খুব সম্ভবত এক নারীর, আরও এক নারীর মরদেহ মাত্র উদ্ধার করা হলো। 7 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, সেই মরদেহটি কিন্তু এখন ব্যাগে ভরা হচ্ছে এবং আমরা আরেকটা এই পাশ থেকে দেখতে পাচ্ছি যে এক পুরুষের মরদেহ বের করা হচ্ছে এবং এই নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়ালো তাহলে 8-এ। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আরেকটি মরদেহ বের করছেন এবং এই মরদেহটি নিয়ে 8 জনের মরদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারীর সংখ্যা আসলে এই দুর্ঘটনায় বেশি, হতাহতের সংখ্যার মধ্যে নারীদের সংখ্যা থেকে বেশি।